এখন কেউ যদি কয় আমি স্বপ্নে দেখছি মদিনার নবীর মসজিদের মধ্যে ময়লা আবর্জনা হইয়া রইছে, আর এই ময়লা আবর্জনা আমি পরিষ্কার করছি। নবীর উম্মত, কথা শুনে যেতে হবে, বুঝে যেতে হবে। রাসূল করিমের মসজিদ মদিনাতুল মুনাওয়ারা, সহিহ বুখারীতে আল্লাহর নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে মদিনার দিকে ঢুকতেছিলেন। আল্লাহর নবীজি মদিনার দিকে তাকায় বলেন, ওয়াদিল মুবারাক, এটা এমন একটা উপত্যকা যেটা মোবারকময় উপত্যকা, বরকতময় উপত্যকা এই মদিনা। আল্লাহর নবী এটা বরকতের সাথে তুলনা করেছেন। আহা, মদিনার ধুলাবালি আমরার মতো মিসকিন গোলামদের চোখের সুরমা। এই কথা আসতে বললেন কেন? জোরে বলেন। মদিনার ধুলাবালি আমরার গোলামদের চোখের সুরমা। মদিনার বাতাসের ভিতর থেকে আল্লাহর মিশকের জান্নাতের ঘেরান আসে। কি বিশ্বাস হয় না আপনাদের? বুখারী হাদিসের বললেন, মদিনার বাতাস থেকে জান্নাতের ঘেরান আসে, মদিনার মাটির থেকে জান্নাতের ঘেরান আসে, মদিনার পানি থেকে জান্নাতের ঘেরান আসে, মদিনার বালু থেকে জান্নাতের ঘেরান। মদিনার দাম যদি এটা হয়, নবীর মসজিদের দাম কত? যে মসজিদে আমার নবী ঘুমায়, ওই মসজিদে নবীর রওজা মুবারক, হুজরা মুবারক থেকে মিম্বার পর্যন্ত, মিন বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন এমন একটা জায়গা, এটা এই জায়গাটার নাম জান্নাতের বাগান। রওজা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। রওজা রিয়াজুল জান্নাহ, বলে রিয়াজুল জান্নাহ কেন হলো? এটার একটা ব্যাখ্যা দিই আপনাদেরকে। নবীজি হুজরা মোবারক থেকে মিম্বার মোবারক পর্যন্ত বারবার আসা যাওয়া করতেন, যাইতেন আসতেন, ঘন ঘন যাওয়া আসার কারণে আমার আল্লাহ এটা জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়ে দিল। ওই রিয়াজুল জান্নাহ মসজিদে নববীর একটা অংশ। তার মানে বোঝা গেল, কেউ যদি কয় আমি স্বপ্ন দেখছি ওই মসজিদে নবীর মধ্যে ময়লা আবর্জনা আছে আর আমি পরিষ্কার করছি, এটা ডাহা মিথ্যা কথা, এটা শয়তানে স্বপ্ন দেখাইছে। ইমাম মালিক মদিনাতে 80 বছর জুতা পরেন নাই। আল্লাহু আকবার বলবেন না? একটা লোক 80 বছর কেন জুতা পরল না? বলেন তো। 100 বার আল্লাহর নবী তার সাথে স্বপ্নে কথা বলল। ইমাম আবু হানিফা তিনি মদিনাতে কখনো পায়খানা পেশাব করেন নাই। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা থেকে মদিনার দিকে রওনা করার সময় তিনি পায়ের জুতা খুলিয়া, আমাদের এই সিলসিলার একজন মুহাদ্দিস, এই নকশবন্দিয়া সিলসিলার মুহাদ্দিস, আল্লাহু আকবার, পায়ের জুতা খুলিয়া মদিনার দিকে রওনা হয়ে গেছে। ছাত্ররা বলল, হুজুর আপনি তো মারা যাবেন। শাহ ওয়ালিউল্লাহ বললেন, বাবারা মরে যাব, কিন্তু তোমরা জানো আমি এমন দরবারে মুস্তাফার দিকে রওনা দিছি যিনি হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, ওই নবীর দরবারে রওনা দিয়েছি। আমি জুতা পাই দিয়ে যাইতে পারবো না, আমাকে খালি পায়ে যাওয়া লাগবে। জুতা পাইতে গেলে আদবের খেলাফ। তারা রাসূলের দরবারে জুতা পাই দেওয়াটাকে বেয়াদবি মনে করত। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জুতা পরেন না, পায়খানা করেন না, পেশাব করেন না মদিনার হাউদের মধ্যে। আমার দিকে অ্যাটেনশন, মনোযোগ দিয়ে। মদিনার সীমানার ভিতরে ইমাম মালিক কখনো জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, এমনকি নিজের মুখের থুতু পর্যন্ত মদিনার সীমানায় ফেলেন নাই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মদিনার সীমানা
ইমাম মালিক রে বলা হলো, হে ইমাম মালিক, কেন আপনি ফেলেন নাই? ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিল, এই মদিনার মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায় রইছে। নবী কি আল্লাহর সামনাসামনি বসেছে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলে, যে আল্লাহর সামনাসামনি বসছে, যে চোখ সরাসরি আল্লাহকে দেখছে, যে জবান সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। না না, চিৎকার মেরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। ওই দেহ মুবারক মদিনার মাটির মধ্যে ঘুমায়, রওজা মুবারকে ঘুমায়। আমি ইমাম মালিক কি করে কলিজায় সাহস হয় এখানে জুতা পাই দিয়ে হাঁটবো, পেশাব পায়খানা করব, আমার থুতু নিক্ষেপ করব? আমি ইমাম মালিকের দ্বারা এটা সম্ভব না। আরে মদিনার মাটিকে তারা চোখের সুরমা মনে করেছে, মসজিদে নববীটাকে তারা আল্লাহু আকবার চোখের সুরমা মনে করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা ভয়ে কোনোদিন ওই মসজিদের আশেপাশে সীমানার ভিতরে জুতা পর্যন্ত পরেন নাই, থুতু পর্যন্ত ডরে ফেলেন নাই। আর ওই মসজিদে নববী ময়লা আবর্জনা হয়েছে উনি স্বপ্ন দেখে, আর এটা উনি পরিষ্কার করতেছে। এগুলি শয়তান ছাড়া অন্য কিছু দেখাইতে পারে না। বিশ্ববিখ্যাত একজন নবী সাহাবী, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। রোম রাজ্যের সঙ্গে মুসলমানদের বিরাট জিহাদ। হযরত ওমরের আমলে রোম রাজা মুসলমান সৈন্যদেরকে ধরে নিয়ে গেল। এই মুসলিম সেনাদের সঙ্গে একজন সেনা ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। নবীর সাহাবীকেও তারা ধরে নিয়ে গেল। রোম দেশে প্রচার হলো, আল্লাহ রসুলের একজন সাহাবীকে তারা ধরে নিয়ে আসছে। সবাই সাহাবী দেখার জন্য ব্যস্ত। সাহাবী দেখতে হবে নবীর দর্শে কারা বসছে, এরা কেমন, তাদের চরিত্র কেমন। রসুলের দর্শে থেকে সাহাবী চরিত্র কেমন, তার কি তার হালচাল, এটা দেখার জন্য রোম দেশের সমস্ত রোম রাজা যিনি ছিলেন তিনি চিন্তা করলেন সাহাবী দেখা লাগবে। সাহাবীটা কেমন এটা দেখার দরকার, সাহাবী কেমন সেটা দেখার দরকার। রোম রাজা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবী, আপনাকে একটা প্রস্তাব দিলাম। আমার একটা সুন্দরী মেয়ে আছে, আপনি যদি বিবাহ করেন আপনি জামাতা হবেন, আর রোম রাজ্য আপনার নামে আমি দিয়ে দিব। আপনি আমার পরবর্তীতে রোম সাম্রাজ্যের সম্রাট হবেন। আল্লাহ ডাক দিলে রোম রাজা ডাক দিয়ে বললেন, সাহাবী, আমার এই সুন্দরী মেয়েটা আপনি বিবাহ করেন, আপনাকে আমি রোম সম্রাট বানাই দিয়ে দিব। সাহাবী ডাক দেয়, কয়, রোম সম্রাট ঠিক, খুদার জমিনে দিন কায়েম করার জন্য এসেছিলাম, শহীদ হয়ে গেলে তো শহীদ হয়ে যেতাম, এখনো বেঁচে আছি, জীবন চলে যাবে রে সোম সম্রাট, তোমার মেয়েকে বিবাহ করব না, সম্রাটের প্রয়োজন হবে না। রোম সম্রাট ডাক দেখায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি তুমি আমার মেয়ে বিয়ে করো, কিন্তু শর্ত তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে। সাহাবী চিৎকার মেরে বলে উঠল, হে রোম সম্রাট, তোমার এই দুনিয়ার সামান্য সাম্রাজ্যের জন্যে আমি রাসূলুল্লাহর কদম সারিয়া বেঈমান হয়ে কবরে যাইতে পারব না। সাহাবী ডাক দেখে, রোম সম্রাট তা হবে না। রোম সম্রাট ডাক দিয়ে বলল, তাহলে এক কাজ করো, সে তো আমাদের কথা মানবে না, তার ঈমান কত মজবুত এটা একটু দেখা যাক, পরীক্ষা করে দেখি, কড়াই আনো, বিরাট কড়াই। বিরাট কড়াই আনার পরে কড়াইয়ের ভিতরে আগুন জ্বালানো হলো, এই কড়ার মধ্যে তেল ঢেলে দিয়ে দেওয়া হলো, টকবক টকবক করে তেল।
80-90 জন সাহাবী, 80-90 জন মুসলমান তারা ধরে নিয়ে গেল। একজন মুসলমানকে ধরে এনে ওই তেলের কড়ার মধ্যে ছেড়ে দিল। আহা, ওই মুসলমান তেলের কড়ার মধ্যে শহীদ হয়ে গেল। গোশত গুন্ডুগুলি সব আলাদা আলাদা হয়ে গেল। রাম সম্রাট বলল, নবীর সাহাবীকে তোমরা তেলের কড়ার মধ্যে ছেড়ে দাও, দেখি তার ঈমান কত মজবুত। সাহাবীরা, ওই রোম সম্রাটের সৈন্যরা সাহাবীকে ধরে নিয়ে যাচ্ছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। রোম সম্রাটের সৈন্যরা চিন্তা করলো, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কেঁদে ফেলেছে, তখন আর বুঝার বাকি নাই, সে ঈমান ছাড়া হয়ে যাবে, ভয় পাইছে। এরা মনে করছে সাহাবী ভয় পাইছে, এই জন্য কাঁদতেছে। রোম সম্রাটকে বলল, সম্রাট, সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ফেলে দিয়ে কেঁদে ফেলেছে, মনে হয় উনি ভয় পাইছি। রোম সম্রাট কাহা অবশ্যই ভয় পাইছে। রোম সম্রাট নিজে এসে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কেঁদে ফেলছো, বুঝছি তুমি ভয় পাইছো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তুমি আমার কথা মাইনে নাও, খ্রিস্টান হয়ে যাও, আমার মেয়েটা বিয়ে করো, তোমারে আমি রোম সম্রাট বানাই দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে বলল, বাদশা নামদার, শুনিয়া যাও, তোমার মতো বোকা দুনিয়াতে নাই। আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি তোমার মৃত্যুর ভয়ে কাঁদতেছি না রে রোম সম্রাট। আমি একটা মনের আক্ষেপের জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আল্লাহ আমারে কেন একটা মাত্র জীবন দিল? আল্লাহ কেন একটা জীবন আমারে দিল? আল্লাহ কেন আমার পশম তুল্য জীবন দিল না? আল্লাহ যদি আমার শরীরের পশম সমান জীবন দিত, ওই জীবন দিয়ে আমি কালেমার জন্য শহীদ হইতাম, আবার জীবন আসতো, আমি আবার শহীদ হইতাম, আবার জীবন আসতো, আবার শহীদ হইতাম। যতটা জীবন ততটা শাহাদাত, যতটা জীবন ততটা শাহাদাত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। চান্দিরাবাসী, কামারখোলাবাসী, পানি ভরার মুসলমান, ভালো করে শুনে যান বাবা, সাহাবীদের ঈমান কত মজবুত ছিল দেখেন। তখন রোম সম্রাট ডাক দেখায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে, তাইলে আমার কপালের মধ্যে যদি একটা চুমা দাও, তোমারে মুক্ত করে দিব। বলে, না না, তাও হবে না, আমি তোমার কপালে চুমা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আমার সাথে যত মুসলমান বন্দী হইছে রে সম্রাট, সবাই রে তুমি মুক্ত করে দিবা। যদি তুমি দাও তাহলে একটা চুমা তোমারে দিতে পারি। সাহাবী একটা চুমা দিয়েছিলেন, আর সব মুসলমানকে ছুটায় নিয়ে আসলেন। হযরত ওমর মাঝে মধ্যে মস্করা করে বলতেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তুমি কাফেরের কপালে চুমা মারছিলা। এদের হচ্ছে ইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তারা প্রশান্ত আত্মা, আল্লাহকে তারা খুশি করছে। জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। কথা কন না কেন? আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, ফেরেশতাদের সাথেও প্রেম হয় নাই। বলে, হুজুর কেমন আপনারে বুঝাই? আল্লাহ ফেরেশতারা বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো তোমার হাম করি, আমরাই তো জিকির করি, আমরা তাসবিহ করি, আমরা পবিত্রতা ঘোষণা করি, আমরা নামাজ পড়ি, আমরা সিজদা দেই, আমরা তোমার গুণকীর্তন করি। আর এই মানব জাতির দরকার কি? এরা দুনিয়ার মধ্যে মারামারি, কাটাকাটি, রক্তপাত, অশান্তি, বিশৃঙ্খলা করবে, ফ্যাসাদ বাঁধাবে। আল্লাহ একটা জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রেমের বাহ্যিক প্রমাণই মেরাজ।
সুবহানাল্লাহ আসতে কে? প্রেমের বাহ্যিক প্রমাণ হলো এই মেরাজ। যদিও আমার উলামা ইকরাম মেরাজের টোটাল ওয়াজ করে ফেলছে, আমি ওই দিকে যাব না, যেহেতু প্রেমের কথা আসছে। মেরাজের একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরি। সিদরাতুল মুনতাহা, এইখানে যাওয়ার পরে জিবরাইল এসে বলতেছে, আল্লামা শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে লেখেন, আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু জাদ পড়াম, আগার এক সরে ময়ে। এবং ওই কুরসিকে আরশে মুআল্লা বেষ্টন করে রাখছে। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীকে আল্লাহ নিতে লাগলেন ওই পথে। এত উপরে আল্লাহ তার রসুলকে নিয়ে গেলেন। নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন। সহিহ বুখারীর ভাষা হযরত খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় আল্লাহর নবী বললেন, আমাকে নিতে নিতে আল্লাহ এত উপরে নিলেন। হযরত আনাস বলতেছেন, আল্লাহ নবীকে নিতে 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 এত উপরে আল্লাহ পাক নিলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। না না, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহর সাথে প্রেম আমার নবীর, কথা কন না কেন? এই প্রেম হবে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ওরা জানে না, জানে না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নী আলামু মালা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কাজী নজরুল কত চমৎকার লেখলেন, আমি যদি আরব হতাম। আল্লাহর সাথে নবীর প্রেম ফেরেশতারা জানে না। উফুকিল আলা, এত দিগন্ত, ওই জগৎ কিন্তু জড় জগৎ না, এটা নূরের জগৎ। কিসের জগৎ? জোরে বলেন, কিসের জগৎ? নূরের জগতে আল্লাহ কোন নবীর নিলেন? মাটির নবী। জোরে 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 জোরে, এই তো খেলাতেই জায়গা। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হয়ে গেলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবীর জন্য জীবন দিলে কার জন্য জীবন দেওয়া হয়? নবী তাজিম করলে কাকে তাজিম করা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। কথাটা ভালো করে বুঝে যাবেন আজকে। ও চান্দিনার মুসলমান, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তার নবীকে নিতে 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 নূরের জগতে। খাদিম রাসূল বলতেছেন, সুম্মা জাআ সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাক তার রাসূলকে সিদরাতুল মুনতাহার সীমানাতে আনলেন। এবার আমার আল্লাহ তার রাসূলের সামনাসামনি আসলেন। সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনি আও আদনা, এত সামনাসামনি হলেন, একটা ধনুক পরিমাণ সামনাসামনি, একেবারে সামনাসামনি। আল্লামা ইমাম নববী শারিহুল মুসলিম, সহিহ মুসলিমের শারহে মুসলিমের মধ্যে ইমাম নববী লিখতেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের চূড়ান্ত রায় হচ্ছে, ওই রজনীতে আমার আল্লাহকে আমার নবীজি চর্ম চোখ দিয়া, এই কপালের চোখ দিয়ে সরাসরি রায়তু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আমার নবী আল্লাহকে দেখেছে। না না হলো না, আরো জোরে। ইন্নী আলামু মালা
তাআলামুন, ফেরেশতারা রে আমি যা জানি তোমরা তাহা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ নবী সামনাসামনি, আল্লাহ নবী সামনাসামনি, আল্লাহ নবী সামনাসামনি নূরের জগতে। এবার প্রশ্ন করে জবাব দেবেন, আল্লাহ পাক না না পাক? তাহলে আল্লাহর সামনে যিনি বসা উনি কি পাক না না পাক? বুঝে যান আজকে আল্লাহ পাক না না পাক? আল্লাহর সামনে যিনি সামনাসামনি বসা তিনি পাক না না পাক? তাহলে এবার বুঝে যান রাসূল আমাদের মতো, আমরা নবীর মতো। হাই হাই হাই, যারা রাসূলের শানকে ছোট করে দেখে ওদের প্রত্যেকের আকলের মধ্যে কুত্তায় পেশাব করে দিছে। এজন্য নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। কথা বল না কেন? নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মত ভালো করে শুনে যান, কবরে নামানোর সময় বলা হয় আল্লাহর দলে তোমার কবরে নামানো হলো, নবীর দলে তোমার কবরে নামানো হলো। তার মানে নবীর দলই আল্লাহর দল। ওমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বললেন ওরা আমি আল্লাহর দল। আমি আল্লাহকে যারা ওলি মানলো, আমার রসুলকে যারা ওলি মানলো, আমার বন্ধু সালিহিনদেরকে যারা ওলি মানলো, আমি আল্লাহকে যারা অভিভাবক মানলো, আমার রসুলকে যারা অভিভাবক মানলো, আমার বন্ধু আমার সালিদেরকে যারা ওলি মানলো, ওলিদেরকে যারা ওলি মানলো, ফাইন্না হিজবাল্লাহ তারা আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল, হুমুল গালিবুন। আল্লাহর দল বিজয় হবে, আল্লাহর দল বিজয় হবে, আল্লাহর দল বিজয়ী হবে, আল্লাহর দল বিজয়ী হবে। কিন্তু কবরে নামানোর সময় বলা হলো নবীর দল, নবীর দলই আল্লাহর দল। যে নবীর দলে থাকে সে আল্লাহর দলে থাকে, যে নবী ভালোবাসে সে আল্লাহ ভালোবাসে, যে নবী তাজিম করে সে আল্লাহ তাজিম করে, যে নবীর পক্ষে থাকে সে আল্লাহর পক্ষে থাকে, যে নবীর জন্য জীবন দেয় সে আল্লাহর জন্য জীবন দেয়, যে নবীর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকোয়ার মধ্যে কত চমৎকার লিখেছেন, মগজ করা রুহে ইমা জান দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ করা রুহে ইমা জান দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা। কথা কন না কেন? নবীর ভালোবাসা আছে, সব আছে। নবীর ভালোবাসা নাই, কিচ্ছু নাই। কথা কন না কেন? এই জন্য ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরে নাই। কত বছর? 80 বছর জুতা স্যান্ডেল পরে নাই। এবার আপনাদেরকে বুঝাই, একটু ভালো করে বুঝে যাবেন, সারা জীবন মনে রাখবেন। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমার নবীর সঙ্গে আল্লাহর দেখা হইলো। কথা কন না কেন? দেখা হওয়ার সময় কি বডি দুনিয়াতে রেখে গেছিল? রুহু আলাদা নিয়ে গেছিল? বডি সহ রুহু সহ নিয়ে গেছে। আল্লাহর সামনাসামনি আমার নবীর জেসেম বসা, উফুকিল আলাতে নবীর দেহ নিয়ে আল্লাহ নিয়ে গেলে, তাহলে বলেন তুই দেহের দাম কত? ওই জেসেমের দাম কত? ওই জেসেম যে রওজা মুবারকের মধ্যে ঘুমায়, ওই রওজার দাম কত? আরশে মুআল্লা আল্লাহর একটা সৃষ্টি। আরশে আজিম কার সৃষ্টি? আরশে মুআল্লা আল্লাহর সৃষ্টি। আমার রাসূল আল্লাহর সৃষ্টি, রওজা মুবারক আল্লাহর সৃষ্টি। কিন্তু কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। তামাম সৃষ্টির মধ্যে আমার নবীর চাইতে কোনো দামি কেউ আছে? যারা বলেন আছে।
তলে আরশে মুআল্লার চাইতে নবীর দেহ মুবারকের দাম বেশি, নবীর দাম বেশি, নবীর দাম বেশি। নবী যেই রওজা মুবারকে ঘুমায় ওটার দাম বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাজলিমের একটা সীমা থাকা উচিত, যে সীমা ছাড়াই গেছে একবার। বেয়াদবের একটা সীমা থাকা উচিত, বেয়াদবের শেষ সীমানা পর্যন্ত চলে গেছে। দরবারে মুস্তাফার সঙ্গে বেয়াদবি মানে আল্লাহর সাথে বেয়াদবি। কথা কন না কেন? এটা আল্লাহর সাথে বেয়াদবি। দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি মানে আল্লাহর সাথে বেয়াদবি। চুল পরিমাণ বেয়াদবি কোন ইমানদার সহ্য করতে পারে না। বাজার মদিনার ধুলাবালি আমার আশিকদের চোখের সুরমা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সুরে জোরে বলেন আমিন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। বলেন ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। চান্দিনাবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় বাবা মুসলমান ভালো করে শুনিয়া যান। কথাগুলি আমাদের বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা বলল, আল্লাহ এই জাতি বানানোর দরকার নাই, আমি বলে চলে যাই। মেরাজের আলোচনা আর আমি দীর্ঘায়িত করব না। আল্লাহু আকবার। এদিকার লম্বা কথা বাড়াবো না। ও দরবারে মুস্তাফার জন্য সাহাবীরা নিবেদিত প্রাণ ছিলেন। আল্লাহু আকবার। রাসূলের শান এবং ইজ্জত আবরুকে তারা এতটাই সম্মানের চোখে দেখতেন। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আইয়ুব আনসারী, হে আল্লাহর ওলির মুহিব্বিনেরা ভালো করে শুনে যান। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি ছিল দ্বিতল বিশিষ্ট, দোতলা। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে দোতলায় জায়গা করে দিলেন। দোতলা জায়গা করার পরে নবীজি দোতলায় গেলেন। দোতলায় আল্লাহর নবী থাকেন, আল্লাহর নবী দোতলায় আর আইয়ুব আনসারী এবং তার স্ত্রী নিচতলায়। কিন্তু সাহাবী আসার কারণে দোতলায় কষ্ট হচ্ছিল, দোতলায় কষ্ট হচ্ছিল। ঠিক এমন সময় হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, মেজবানে রাসূল আইয়ুব আনসারী, আপনাকে একটা কথা বলি, আপনারা উপরে চলে যান, আমি নবী নিচে থাকি। সাহাবীরা আসা যাওয়া করে, উপরে গেলে কষ্ট হয়, আমি নিচে থাকলে সহজ হয়ে যাবে। হযরত আইয়ুব আনসারীকে আল্লাহর নবী উপরে দিয়ে দিলেন। তিনি উপরে গেলেন, কিন্তু সারা রাত ঘুমান নাই। এটাই সাহাবীর আদব দেখছেন, একটু আদব দেখেন। উপরে নিয়ে গেলেন কিন্তু ঘুমান না। ঘরের এক কোনায় বসিয়া কান্দে, একটাই বাক্য, নবী নিচে, আমরা উপরে কি করে হবে? আল্লাহু আকবার। নবী নিচে, আমি উপরে। নবী থাকবে নিচতলায় আর আমি আইয়ুব আনসারী উপর তলায় থাকবে, এটা কি করে হয়? নবীজি নিচতলায় থাকবে আর আইয়ুব আনসারী উপর তলায় থাকবে, এটা কি করে হয়? না না না। হযরত আইয়ুব আনসারী কাঁদতে লাগলেন, বিবিরে
কালকে থেকে আর না উপরে থাকা যাবে না, আমার রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবো। এটা হয় না, এটা আদবের খেলাফ, বেয়াদবি। নবী নিচে আর আমরা উপরে, এটা হবে না। হযরত আইয়ুব আনসারী সকালবেলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিবেন, রহমতের নবী নিচ তলায় থাকবে আর আমরা উপরে তলায় থাকবো, এটা হবে না। নবী গো, আপনি উপরে থাকবেন, আমরা নিচে থাকব। এটা দরবারে মুস্তাফার আদব। এইভাবে সাহাবীরা আদব দেখিয়েছি। শুধু কি তাই, নবীজি থুতু মুবারক ফেললে সাহাবীরা ওই থুতু মুবারক মাটির মধ্যে পড়লে নিয়া এই থুতুগুলি মুখের মধ্যে লাগাইতো। আল্লাহর নবী ওযু করার পরে যে অতিরিক্ত পানি থাকতো, এই অতিরিক্ত পানিগুলি সাহাবীরা নিয়ে হাতের মধ্যে লাগাইয়া মুখের মধ্যে লাগাইতো। আল্লাহর হাবিবের ওযুর অতিরিক্ত পানিগুলি মুখের মধ্যে লাগাইতো। যিনি পানি ভাগে পাইতেন না, ওই আর একজন সাহাবীর হাতের মধ্যে পানি থাকতো, ওই হাতের মধ্যে হাত দিয়া ওই পানির আর্দ্রতা নিয়ে তারপরে মুখের মধ্যে লাগাইতো। দাদা চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটা দরবারে মুস্তাফার আদব, মহব্বত। তা সাহাবীরা এইভাবে মহব্বত করছে। আল্লাহু আকবার। সাহাবীরা এইভাবে দরবারে মুস্তাফার আদব করছে। হাজিরিন, বলে বলে সারা রাত্র যদি বলি বলা শেষ হবে না। এত বড় বিরাট বড় অধ্যায়, বলা শেষ হবে না, বলা শেষ হবে না। মুসলমান খুবই মনোযোগ দিয়ে এটা ইম্পর্টেন্ট একটা বক্তব্য। আল্লাহ মানব জাতি বানাইলেন, কেন বানাইলেন, কি জন্য বানাইলেন? বানানোর পিছনে রহস্য হলো আল্লাহর মানব জাতির সঙ্গে আল্লাহর প্রেম হয়। বলে কি করে প্রেম হয়? সামনে রমজান আসতেছে, রমজানের ইফতারির সময় যখন হাজিম রোজাদাররা ইফতার সামনে নিয়া, পানি সামনে নিয়া, ইফতার সামনে নিয়ে বসে থাকে, হাতের মধ্যে লাড়াচাড়া করে কিন্তু খায় না। আচ্ছা বলেন, খায় না কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, হিংসা, কামনা, বাসনা, রিয়া, ক্ষুধা, অভাব, অনটন, আশা, আকাঙ্ক্ষা, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ সব কিছু মানুষের মধ্যে দিয়ে আল্লাহ ছেড়ে দিছে পরীক্ষা করার জন্য। যখন সে খায় না, হাত লড়ায়, খায় না, কিন্তু ক্ষুধা আছে খায় না, তৃষ্ণা আছে খায় না। আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, তোরা বলছিলি তোরাই শুধু ইবাদত করো। দেখো ফেরেশতারা, তোমাদেরকে নেগেটিভ দেই নাই, আমি আমার বান্দারে নেগেটিভ দিছি। ক্ষুধা দিয়েছি, আবার সামনে খাবার দিয়েছি। আমার বান্দা আমার হুকুমে রোজা রাখছে, সামনে খাবারগুলি নিয়ে আল্লাহর আচারা করে, কিন্তু আমার বান্দা খায় না। আমি আল্লাহর ভয়ে ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এটা আল্লাহর সাথে বান্দার প্রেম, আল্লাহর সাথে বান্দার প্রেম, আল্লাহর সাথে বান্দার প্রেম, আল্লাহর সাথে বান্দার প্রেম। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত আবু মুসলিম আল খাওলামি, অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন আবু মুসলিম আল খাওলামি। কিবারুত তাবিঈন ছিলেন তিনি। আল্লাহু আকবার। কিন্তু অত্যন্ত দরিদ্র এবং পীড়িত ছিলেন আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি। ওনার স্ত্রী একদিন ডাক দেখায়, স্বামী আমার, আপনি আমার সন্তানদের জন্য বাজার থেকে সদাইপাতি করে নিয়ে আসেন। দেখেন আল্লাহর সাথে কিভাবে তারা প্রেম করছে। কিছু সদাইপাতি নিয়ে আসেন। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিবিরে সদাই যে করব, বাজার যে করব, পয়সা করি নাই। স্ত্রী ডাক দেখো, স্বামী আমার, আমি সারাদিন সুতা কাটছিলাম, 3টা পয়সা আমি রুজি করছি, এই 3 দিনার আপনি নিয়ে যান, বাজারে যেয়ে বাজার করে নিয়ে আসেন।
স্ত্রীর রুটি রুজি করা টাকাগুলি বাজার পকেটে করে নিয়ে বাজারের ব্যাগটা হাতে করে আবু মুসলিম রওনা হয়ে গেছে। বাজারে যাবার পরে এক ভিক্ষুক এসে কয়, আল্লাহর বান্দা, আমি মুসাফির, ক্ষুধার্ত, দয়া করে আমার কিছু ভিক্ষা দিয়ে দেন, কিছু দেন। তা আবু মুসলিম আল খাওলামি চিন্তা করে, যদি আমি দিয়ে দিই তাহলে বাজার হবে না, আর ভিক্ষুকরে নাও করা যাবে, কারণ ওনারা দুনিয়া বিরাগী জাহেদ ছিল, আল্লাহর সাথে এমন প্রেম করছে যে না করার সুযোগ নেই। তো ভিক্ষুক কয় দেন কিছু। তো উনি চিন্তা করলো, নাই বা কেমনে করব, দিয়ে দিলেই কি বিপদ, বউয়ের কামাই, বুঝতেছেন, বউয়ের রুজি করা টাকা যদি দান করে দিয়ে খালি হাতে বাদ যায় তো বউ তো আর আস্ত রাখবো না, সিলে বল্লা করলাম। তো খুব মনোযোগ, যারা বউয়ের কামাই খান তারা তো জানেন যে কি ঠেলার ঠেলা, পুরে বাপরে বাপ, ধাক্কা কারে কয়, মহিলারা শুনতেছে নি, বেডিগের কামাই যে খান, এ তো ধাক্কার শেষ নাই, উরে ধাক্কায় প্রয়োজনে বুড়িগঙ্গার পানি ভিতরে ফেলাইব, বিরাট ধাক্কা। আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহি খুব চিন্তা করলেন যে ভিক্ষুকরে তো তাড়ান যাবে না। তো আস্তে করে উনি দোকান পরিবর্তন করলেন, যে দেখি ভিক্ষুক যায় কিনা। তো আস্তে করে ঘুরিয়া অন্য দোকানে যাইয়া সদাইপাতি দামাদামি করতেছে। তো কিছু ভিক্ষুক আছে দেখবেন সহজে পাস ছাড়ে না, আছে না এরকম, না দেওয়া পর্যন্ত পাস ছাড়ে না, হাত পাইতেই থাকে। খাইতে বসেন সামনে যে হাত পাইতে বসছে, কি যে একটা জ্বালা, তো মহা মুশকিল। তো ভিক্ষুকও পাস ছাড়ে না, পিছন যায় ভিক্ষুক ওই দোকানের সামনে যায়, আল্লাহর হস্তে কিছু দেয়, কি এক বিপদে পড়ছে না, পরীক্ষা। আল্লাহু আকবার, তারা আল্লাহর সাথে কেমন প্রেম করতো দেখেন। ভিক্ষুক 3 পয়সা 3 দিনার দিয়ে দিলেন, ভিখারি চলে গেল। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি বাজারের ব্যাগটা নিয়ে চিন্তিত হইয়া বাজার থেকে বের হওয়ার সময় চিন্তা করলেন, বউয়ের স্ত্রীর কামাইয়ের টাকা দিয়ে ভিক্ষা দিয়ে দিলাম, শূন্য হাতে বাড়ি যাব। উনি একটা কাজ করলেন, কিছু বালু নিলেন, আর ওই যে কাঠ কাটলে পরে যে গুড়া বের হয়, এই কাঠের গুড়া আর বালি অ্যাডজাস্ট করিয়া তিনি বস্তার মধ্যে ভরিয়া বিসমিল্লাহ কইয়া বের হইয়া বস্তার মুখ ভালো করে টাইট করে বাঁধছে। বাইন দিয়ে সুন্দর করে এসে ঘরের দরজার সামনে দিয়ে টুকা দিয়ে চলে গেছে। যায় মসজিদে নামাজে দাঁড়ানো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য নাও 2 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হলো সবর, 2 নম্বর পদ্ধতি হলো সালাত, নামাজ। সালাত, নামাজ। এই জন্য পৃথিবীর সমস্ত বুজুর্গরা নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করতেন। আর আজকে ওরা কারা নামাজের পরে মোনাজাত করার বেদাত বলে ঘোষণা দিছে, এই সব হলো শয়তানের দালাল। কোরআন শিখাচ্ছে যে সালাতের মাধ্যমে সাহায্যকার আল্লাহ, আর ওরা শিখাচ্ছে যে এটা বেদাত, নামাজের পরে দোয়া করেন এটা বেদাত। পৃথিবীর সব উলামা ফুদালা নবীরা সালাত পড়িয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলতেন সাহায্যের জন্য। সব ওলিরা সাহায্যের জন্য হাত তুলতেন নামাজ পড়িয়া। এমনকি সুলতানে কারবালা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত শাহাদাতের পূর্ব মুহূর্তে সালাত আদায় করি আল্লাহর দরবারে দোয়া করছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে হাজিরিন, নামাজের পরে দোয়া, এই দোয়ার মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য চাও।
আবু মুসলিম আল খাওলামি মসজিদে যে নামাজে দাঁড়ায় গেলেন। প্রেম কারে কয় দেখেন, জিন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, ফেরেশতাদের তো নেগেটিভ নাই, এই জন্য প্রেম হয় নাই। জিনরা উগ্র, ওদের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহ প্রেম করবে মানুষের সঙ্গে, এই মানুষের ভিতরে সব মানুষ না, যারা নবীর গোলাম হয়ে যায়, ঠিক কিনা? আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে চলে গেলেন। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 4 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেন এবং মসজিদে ইবাদত করতে লাগলেন। এশার নামাজের পরে চিন্তা করলেন, বাড়ি যায় দেখি, দিয়ে তো আসছিলাম বালি আর কুড়িয়া, আজকে যে কি হয় মনে মনে চিন্তা করতে করতে বাড়ি এসে ঘরের দরজায় টোকা দিয়ে সালাম দিছে। সালামটা দিতে দেরি হয়েছে, স্ত্রী দরজা খুলে কয়, স্বামী রে কোথায় ছিলেন সারাদিন? আমার ঘরের সামনে আটার বস্তা দিয়া চলে গেছেন, আমি রুটি বানাইয়া আপনার জন্য বইসা রয়েছি। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বোঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। আবু মুসলিম ডাক দেখে, বিবি আটা পাইলা কই? আপনি না বস্তা ভরে দিয়ে গেলেন। উনি বস্তার ভিতরে বর্ষে হলো বালি আর কাঠের গুঁড়া। আল্লাহ বানাইছে আটা। প্রেম কারে কয়? প্রেম প্রেম যে আল্লাহর হয়, আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে যায়, মাঝি ডাক দেখায়, ও আল্লাহর বান্দা ভাড়া দাও। মালিক ইবনে দিনার রে আল্লাহর বান্দা, মাঝি ডাক দেখায়, ভাড়া দাও, নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার কয়, আমার কাছে ভাড়া টাড়া নাই, আমি গরিব মানুষ, দিনহীন মুসাফির, পয়সা করি নাই। মাঝি ডাক দেখে, আল্লাহর বান্দা বুড়া, যদি টাকা না দাও ঘাড় ধাক্কা দিয়ে তোমারে ফেলে দেব। ঘাড় ধাক্কা দিয়ে তোমারে ফেলে দিব, টাকা যদি না দাও ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেব। মালিক ইবনে দিনার ডাক দেখে, আল্লাহর বান্দারে তোমার নৌকার ভাড়া দিব, পয়সা আমার কাছে নাই। মাঝি তখনও বুঝে না সে কার কাছে ভাড়া চায়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি নৌকার ভিতর থেকে পানির মধ্যে হাত বাড়াই দিলেন। আল্লাহ ডাক দেখে, মাছ তাড়াতাড়ি যা, প্রত্যেকে একটা করে মুখের মধ্যে স্বর্ণের দিনার নিয়ে যাবি। আমার মালিক হাত বাড়াই দিছে রে, আজকে আমার মালিক অপমান হবে না, মাছ রে স্বর্ণ মুদ্রা করে নিয়ে যা। প্রত্যেকটা মাছ মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়া মালিক ইবনে দিনারের নৌকার চারপাশে মাছেরা ঘুরে আর স্বর্ণগুলি চিকচিক চিকচিক করে। ডাক দেখা মাঝি, যতগুলি টাকার দরকারে নিয়ে যা, যত টাকা লাগবে নিয়ে যা। মাঝি ডাক দেখে, হুজুর চিনতে পারি নাই, মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই হুজুর, আমার একটা টাকাও লাগবে না, বিনা পয়সায় নদী পার করে দেব। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে,
মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামিল যারে দয়া করি আউলিয়া বানাইতে পারে। কথা কর না কেন? ওরে এক পলকে নিতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে কষ্ট হয়? একসাথে বলি তো আল্লাহু আকবার। শোনেন, একটা কথা মনে রাখতে হবে, নিজের দিলকে নিজের পীর মুর্শিদের দিকে রুজু রাখা লাগে। মহাব্বতের দিল, এটা না রাখলে আপনি তরিকত শিখবেন, তাসাউফ আপনি শিখবেন। নিজের দিলটাকে আপন পীর মুর্শিদের প্রতি রুজু রাখতে হয়, তাহলে আপনি তাসাউফের স্বাদ আপনি পাবেন, নতুবা এই লজ্জত আপনার অন্তরে হাসিল হবে না। একটা কথা মনে রাখবেন, স্বামী এবং স্ত্রী দুইজনের দিল যদি দুইজনের প্রতি রুজু না থাকে, তাহলে ওখানে সংসার হয় না, শান্তি হয় না। আমরা দরবারে মোস্তফার কুকুর, রসুল করিমের দরবারের গোলাম। উম্মতের কাজ হচ্ছে নিজের দিলকে আল্লাহ রসুলের দিকে রুজু রাখা। কথা ঠিক কিনা? নিজের দিলকে আল্লাহ রসুল করিমের কুদরত রওজা মুবারকের দিকে, কদম মুবারকের দিকে রুজু রাখা, এটা হচ্ছে আমাদের কাজ। উপস্থিতি, একটা কথা মনে রাখতে হবে, এই যে আপনারা আজকে আসছেন এবং বসছেন, কেউ হুজুর কেবলার বায়াত আছেন, মুরিদ আছেন, মুহিব্বিন আছেন, আশিক আছেন, আপনারা আসছেন, সবাই কিন্তু সব বুঝে না। অন্যান্য দরবারের মুহিব্বিনরাও আছেন, তারাও আসছেন। কেন আসছেন, আমরা কেন আসছি, একটা দিকে যে পীর আমরা যার যার, সুন্নিয়ত আমরা সভা। কথা ঠিক কিনা? এখান থেকে অবশ্যই কিছু না কিছু ফয়ুজুদ পাওয়া যাবে, রসুল করিমের প্রেমের ঘ্রাণ এখান থেকে আসবে। আমাদের মত এক, দিল এক, তরিকা ভিন্ন হতে পারে কিন্তু মত এক, আকীদা এক। আমাদের আকীদার কোনো ভিন্নতা নাই, আমাদের পথ এক, মত এক, সব এক, কিন্তু রাহবার ভিন্ন।